صدق الله العظيم ونحن على ذلك
শুকর ও সুজুদ পেশ করছি আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদের সকলকে ভালো রেখে সুস্থ রেখে সপ্তাহের শ্রেষ্ঠ দিনের জুম্মার দিনে আল্লাহ তাআলা আমাদেরকে জুম্মার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক আল্লাহ দান করেছেন। এজন্য দিল থেকে জবান করে মহব্বতের সাথে আমরা আল্লাহ পাকের শুকরিয়া কালিমা পড়ি আলহামদুলিল্লাহ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সব হালাতে সব সময়ের জন্য আল্লাহ পাকের শুকরিয়া। প্রিয় হাজির মুসলিমরা, পবিত্র কালামে হাকিম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূলের অভিমানী হাদিস, অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আয়াত হাদিসকে সামনে রেখে অতি সংক্ষেপে কিছু কথা আমল নিয়ে বলার চেষ্টা করব। আপনাদের ইখলাস ও আমল নিয়ে শোনার তৌফিক দান করুন, আমিন। দুনিয়াতে আসছি, আবার চলে যাব, এর মধ্যে কি কোনো সন্দেহ আছে? দুনিয়াতে আসছি, আবার চলে যাব, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তবে কেন আসলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে আমি তোমাদেরকে পাঠাইছি পরীক্ষা নেওয়ার জন্য। তোমরা দুনিয়াতে সবাই গেছো পরীক্ষা দেওয়ার জন্য। সূরা মুলকের মধ্যে আল্লাহ তাআলা আয়াতে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ বলেন, আমি মাউত দিয়েছি এবং হায়াত দিয়েছি। হায়াত এবং মাউত দুইটার মাঝখানে এই জায়গাটুকু। হায়াত অর্থাৎ দুনিয়ায় যেদিন আসছি সেই দিন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এই যে মাঝখানের সময়টা, এটাই আপনার আমার দুনিয়ার পরীক্ষার জায়গা, সময়। আবার ঠিক না? কি পরীক্ষা না নেবেন? স্কুল কলেজ ভার্সিটিতে যারা পড়াশোনা করে এরা সারা বছরে পড়ে, এরপরে নির্দিষ্ট একটা পরীক্ষার তারিখ বছর শেষে ফাইনাল পরীক্ষা হয়। এই এক বছরে অথবা ক্লাস 6 থেকে শুরু করে 10 পর্যন্ত পড়ালেখা করে সে কি অর্জন করছে, কি শিক্ষা অর্জন করছে, এটা একটা পরীক্ষা হয়। পরীক্ষার ফলাফল যখন হয়, কেউ পাশের ছাত্র, কেউ গোল্ডেন ক্লাস পায়, কেউ একেবারে ফেল করে। আছে না নাই? তো ওই ছাত্র তুরন্ত বসে সময় কখন এই যে 10 বছর পড়ালেখা করছে অথবা 5 বছর পড়ালেখা করছে, পরীক্ষার হলে যখন ঢুকে, যখন তার প্রশ্নপত্র সামনে আসে, তখন ভালো ছাত্রের আনন্দের আর শেষ নেই। কথা ঠিকই দিন। পরীক্ষা দেওয়াটা তার জন্য আনন্দের হয়ে যায়। কারণ ওই যে সারা বছর কষ্ট করছে, মেহনত করছে, এই একটা দিনের এই সময়ের অপেক্ষা, আর সময় মতো সে পরীক্ষার প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়ে এসে ভালো ফলাফল অর্জন করে এ জাতির সামনে শিক্ষিত জাতি হিসাবে পরিচিত হয়। কথা ঠিক কি ঠিক না? কিন্তু যে পড়ালেখা করে নাই, তার কষ্টের শেষ নাই, আফসোসের শেষ নাই। হ্যাঁ, কি করলাম? আব্দুর রহিম আমার দোস্ত, একসাথে পড়াশোনা করলাম, ও কত আনন্দে কলম চালাইতেছে, লিখতেছে, আর আমি কিছুই লিখতে পারি না। তখন বুঝে সারাটা বছর সে কোন কাজ ব্যয় করছে। ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকেও পরীক্ষার জন্য দুনিয়াতে পাঠাইলেন। ও দুনিয়ার মানুষ,
দুনিয়াতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পাঠাইলাম একটা কারণ, ভোগ বিলাসের জন্য পাঠাই নাই। দুনিয়ার মধ্যে ভালো খাইবা, ভালো ঘুরবা, মন যা চায় তা করবা, এজন্য আমি পাঠাই নাই। আমি আল্লাহ পাঠাইছি এজন্যে হায়াত এবং মওতের মাঝখানের যে সময় তুমি পাও, এই সময়ে কে ভালো আমল নিয়ে আসতে পারো, আহসানু আমালা, উত্তম আমল, শ্রেষ্ঠ আমল, ভালো এই পরীক্ষা। এই দুনিয়ার মধ্যে আমরা এমন আছি, মৃত্যুর দরজা দিয়া ঢুকবো, এই চিন্তা একেবারে মাথা থেকে ছেড়ে ফেলে দিছি, মরণের কোনো চিন্তাই নেই। আল্লাহ যে কাজের জন্য যে পরীক্ষা হলে আপনাকে আমাকে পাঠাইলেন দুনিয়া নামক স্থানে, এখানে আসার পর দুনিয়ার আসবাব, দুনিয়ার ভোগ বিলাসের পিছনে জীবনটাকে ব্যয় করছি, কিন্তু আমি যে পরীক্ষায় ভালো ফলাফল নিয়ে মালিকের সামনে যাব, এই চিন্তাধারা, এই চিন্তা থেকে আপনার আমার ভিতরে নাই বললে যদি থাকতো, এত পাপ, এত অন্যায়, অবৈধ পাপাচার আমাদের মধ্যে থাকতো না। কথা ঠিক কি দিবেন? এই পরীক্ষা নেওয়ার জন্য আপনার আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাদের দুনিয়ার মধ্যে একটা হলো ইচ্ছা শক্তি দান করছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ইচ্ছা শক্তি কথাটা বুঝবেন ভালো, সঙ্গে সময় কথা। আরেকটা হলো আপনার আর আমার সাথে সম্পৃক্ত, কিন্তু এখানে আপনার আর আমার কোনো হাত নাই, এখানে ডাইরেক্ট সরাসরি আল্লাহ পাকের হাত, আল্লাহ যা ইচ্ছা ওইটাই করেন। আরেকটা হলো বান্দার কিছু স্বাধীনতা দিয়া, ইচ্ছা শক্তি দিয়া দুনিয়াতে ছাড়ছে। যেমন উদাহরণস্বরূপ আপনি আর আমি দুনিয়াতে আসছি, অনেক মানুষ, কালো মানুষ আছে, তার তো মন চায় আমি যদি আর একটু লম্বা হইতাম, আমার চেহারাটা যদি আর একটু ভালো ফর্সা হইত, তাহলে আমার মন মতো হইত। ইচ্ছা থাকার বড় বান্দায় কিছু করতে পারে না, পারে নাকি? করছেন কি? কিন্তু এটা আমার সাথে সম্পৃক্ত, চেহারাটা আমার। অনেক মানুষ আছে পাঠেরাজ ভালো না, কিন্তু তার মন চায় আমার কণ্ঠটা যদি একটু ভালো হইত, তাহলে কতই না ভালো লাগতো। ইচ্ছা থাকার বড় বান্দা কণ্ঠ ভালো বানাইতে পারে না, পারছে নাকি? কণ্ঠ দান করেছেন তিনি কে? আরে আল্লাহ গোলাম, শুধু তাই নয়, আমার দাড়িগুলো যদি আরো ঘন হইতো, আরো এমন হইতো, বা এরকম সেরকম হইতো, আরো ভালো লাগতো। এরকম অনেক চাহিদা বান্দার ভিতরে আছে, যেগুলো বান্দার সাথে সম্পৃক্ত, কিন্তু বান্দার কিছুই করার নাই। আছে না নাই? এটা কোনো সন্তুষ্ট থাকা, এটাও একটা পরীক্ষা। যেমন মালিক আমাদের যেভাবে চাইছেন সেভাবে বানাইছেন, এজন্য আমি আমার মালিকের উপর সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। আর একটা পরীক্ষা সামনে, সেটা হলো বান্দার কিছু স্বাধীনতা আল্লাহ দান করেছেন। কি সেই স্বাধীনতা? ইচ্ছা শক্তি। আজকে জুম্মাটি কেউ ইচ্ছা করছে যে আমার এই কাজ ছাড়াই আজ আর জুম্মায় যাব না, আল্লাহ বলছে এটা তোমার ইচ্ছার উপরে ছাড়ছি, আমি তারকা পাঠায় তোমার গলায় বেরি ভরায় মসজিদে আমি নেব না। আমার বান্দা ইচ্ছা করছে না, আমার কাজ লাগে না, আমার মালিকের
কেউ নিয়ত করছে আমি গাঁজা সেবন করবো, আর কেউ নিয়ত করছে ইচ্ছা করছে আমি গাঁজা খাবো না, কেউ ইচ্ছা করছে আমি আজকে জিনায় লিপ্ত হবো না, কেউ ইচ্ছা করছে না জিনায় যাবো না, আমার মাওলায় দেখি। আর একজন ইচ্ছা করছে আজকে রাতে অমুকের দোকান চুরি করবো, বাজারে অমুক ঘর শিখতে দেবো। আর একজন চিন্তা করছে না আল্লাহ দেখে আমি চুরির সাথে সম্পৃক্ত হবো না। এগুলো কিসের উপর? বান্দার ইচ্ছার উপরে। যদি এগুলো আল্লাহ নিয়ন্ত্রণ করতে নেই তাহলে আমাদের পরীক্ষা করতে আর কিছুই থাকতো না। জান্নাত আর জাহান্নাম বানানোর আল্লাহর কোনো দরকারই ছিল না, যেহেতু আল্লাহ আমাদের স্বাধীনতা দিয়েছে। স্বাধীনতা দেওয়ার পর আল্লাহ দেখাইলেন এই আমার বান্দারা তোমরা শুনে না, তোমাদের জন্য আমি দুইটা রাস্তা রাখছি, যারা ভালো রাস্তায় চলবা ইচ্ছা করিয়া আমি আল্লাহকে পাওয়ার জন্য ফারিকুম ফিল জান্নাত, তাদের জন্য আমি আল্লাহ তাআলা পুরস্কার রাখছি, তাদের উপরে আমি আল্লাহ তাআলা সন্তুষ্ট হব। আর যারা ইচ্ছা করিয়া আমার হুকুমের বাইরে চলবা, পরীক্ষায় ফেলের ছাত্র হবা, তোমার জন্য আমি দুঃসংবাদ দিয়া রাখলাম, তোমাকে আমি জাহান্নামের আসামি বানায় জাহান্নামে ঢুকাবো। এখন আসে দুনিয়ার ভিতরে আমরা যেই কাজগুলো করি গুরুত্ব দিয়া করি। অনেক দামি জমিন কিনতে হবে, এটা পিছনে মেহনতের শেষ নাই। ছেলে বিদেশ আমেরিকা লন্ডন থাকে, বাবা যত কষ্টই হোক 5 লাখ পাঠাও, আর আমি এদিকে 3 লাখ কিস্তি উঠাইয়া আপাতত জমিনটা খাইতে। ব্যবসায় অনেক মাল উঠাইতে হবে দোকানে, গুরুত্ব দিয়া ঋণ হইয়া এরপরে ব্যবসায় মাল উঠাইতেছি, বড় ব্যবসা বানানো দরকার। কিন্তু এখানে আমি চিন্তা করি নাই, ইচ্ছা করছি তো লিপ্ত হয়ে গেছি। এখানে আমি পাঁচার জন্য চেষ্টা করি নাই, যেখানে আমার মালিকের হুকুম কি, আমি তো পরীক্ষা দিতে আসছি। আমি কি পরীক্ষায় আল্লাহ তাআলা দেখানোর রাস্তায় চলতেছি, পাশের ছাত্র হচ্ছি আমাদের সাথে। আমরা এখানে যারা আছি সবাই পরীক্ষা হওয়ার ছাত্র। আপনি আমি দুনিয়ার আসবাবের পিছনে পড়ছি। এবার আমার প্রশ্ন হলো, আমি যে এই যে দুনিয়ার ভিতরে আসবাবের পিছনে আমার সর্বোচ্চ চেষ্টা মায়া মমতা দিয়া চেষ্টা করতেছি, হালাল নাই হারাম নাই। আমি প্রশ্ন করি বলেন একদিন মউত নামের বস্তু আপনার আমার দ্বারা আসবে কি আসবে না? কথা আসবে, কবে আসবে? কমপক্ষে আরো আমি যুবক মানুষ, 100 বছর পরে তো বড় কথা হয়েছে, কি 100 বছর পরে আসবে না? মরণ এমন একটা বস্তু যার কোনো গ্যারান্টি নাই কখন আসবে। একটা ছোট্ট বেলুন যদি বাতাস ঢুকায় ওটাকে ধরতে রাখা যায়, ওটা 2-1 ঘন্টা গ্যারান্টি দেওয়া যায়। ও মানুষ, আপনারা আমাকে এমন ভাবে বানাইছে 1 সেকেন্ডের কোনো ভরসা নাই। আছে কি? যে জীবনের কোনো ভরসা নাই, কোনো গ্যারান্টি নাই, তাহলে এই জীবনে সামান্য দুনিয়ার আসবাব একটু ভোগ করার জন্য, দুনিয়ায় সুখ শান্তি সফলতার জন্য